আচ্ছা, আপনারা যদি অ্যানালিটিক্স এ খেয়াল করেন যে মানে এখানে টোটাল প্রফিট আছে $1037, মানে হচ্ছে আমাদের $1,000,000 সিরিজ ব্যালেন্সের। সো এখানে প্রবলেমটা হয়েছিল কি সেটা আমি আপনাকে শুরুতেই বলি। প্রবলেমটা হয়েছিল এই ধরনের যে আমি যদি একটু ইয়াতে যাই, ব্যালেন্স দেখবেন এখানে কম দেখাচ্ছে। সো আমি আপনাকে বুঝাচ্ছি বিষয়টা। সো এখন থেকে ২ দিন আগে আমি যখন মানে আমাদের 8 টার্গেট কমপ্লিটের জন্য আমি এন্ট্রি নিচ্ছিলাম। ওকে? তখন ব্যাপারটা হচ্ছিল কি আমি যখন এখানে $180 তখন $180 আমার টার্গেট ছিল। সো আমি যখন $180 ট্রেড নিচ্ছিলাম বারবার এখানে $1,800 উঠে যাচ্ছিল। সো প্রতি $1,800 যতবার উঠছিল তা প্রত্যেকবার আমি নোটিস করছিলাম যে $1,800 উঠে যাচ্ছিল। অ্যান্ড এখানে যখন আমি ৫ সেকেন্ডে তখনকার সময় আমি মানে ৫ সেকেন্ডের ভালো একটা বাঁক পেয়েছিলাম। সো ৫ সেকেন্ডের এন্ট্রি নিচ্ছিলাম। সো প্রত্যেকবারে আমি ৫ সেকেন্ড সিলেক্ট করছিলাম বাট এখানে বারবার মানে ৫ সেকেন্ড ট্রেড হচ্ছিল। বাট হঠাৎ করে এটা একাই চেঞ্জ হয়ে যাচ্ছিল। 1 মিনিটে চলে আসছিল। ওকে? তো যার কারণে কিছু ট্রেড লস গিয়েছিল। সেগুলো আবার রিকভারি করছিলাম। লস তো যাবেই, এটা স্বাভাবিক বিষয়। সো এখানে যখন আমি $340 ট্রেড নিচ্ছিলাম, এটা হচ্ছে ২ দিন আগের কাহিনী। সো $340 একটা ট্রেড নিচ্ছিলাম। সো সেই ক্ষেত্রেও বারবার আ ৩,৪০০ তে চলে যাচ্ছিল। সো $৩,৪০০ ট্রেড তো একসাথে কোটেক্সে নেওয়া যায় না। তো যার কারণে $৩,৪০০ এখানে সিলেক্ট করলে $৩,০০০ চলে আসতো। ওকে? তো এই জিনিসগুলো আমি নোটিস করছিলাম। বাট একটা মোমেন্ট আসে যে একটা এন্ট্রি নেওয়ার পর নেক্সট এন্ট্রি আমি আবার অপরচুনিটি পাই এন্ট্রি নেওয়ার। যার কারণে আমি $340 সিলেক্ট করি এখানে। বাট এখানে $৩,০০০ সিলেক্ট হয়ে গেছিল ভুলে। সেটা আমি খেয়াল করি নাই। এন্ট্রি নিয়েছি, সেটা লস গিয়েছিল। ওকে? ব্যাপারটা এমন হয়েছিল যে এন্ট্রি নিয়েছিলাম, সেটা লস গিয়েছিল। সো বাট আমার প্ল্যান ছিল যে লস গেছে, নেক্সট আমি আবার রিকভারি করব। বাট যখন দেখি এখানে হলুদ থেকে এটা সবুজ কালার হয়ে গেছে, আমি ব্যাপারটা বুঝলাম না। কি হলো ব্যাপারটা? পরে আমি এখানে তাকিয়ে দেখলাম যে এখানে $৩,০০০ একটা ট্রেড, ওই লাস্ট ট্রেডে $৩,০০০ লেগেছিল। সো এটাই প্রবলেম ছিল, যার কারণে আমার ব্যালেন্স যখন ছিল $৭,২০০ তখন এটা ব্যালেন্স চলে আসে $৪,০০০ আশেপাশে। ওকে? ৫,০০০ থেকে যেহেতু নেমে যায়, যার কারণে এটার কালার চেঞ্জ হয়ে যায়। ওকে? সো ওই দিন ব্যাপারটা মেজাজ অনেক খারাপ হয়ে যায় যে মানে হচ্ছে আমাদের মানে আমার অ্যাকুরেসি সব কিছু ঠিক আছে, আমার প্ল্যানিং সব ঠিক আছে, স্ট্র্যাটেজি ঠিক আছে, ঠিক আছে? বাট এখানে কোটেক্স এই রংটা কেন করলো? ওকে? সো হয়তোবা সার্ভারে কোনো প্রবলেম ছিল, যার কারণে বারবার এই গ্লিচটা হচ্ছিল। সো তখন আমি কি করি? তখন আমি ওই জিনিসটা রিকভার করতে গিয়ে আরও লস করে ফেলি। সো মূলত হচ্ছে $2,700 ওই দিন আমি ক্লোজ করে দিই। তখন আমি স্টপ করে দিই। আমি বলি, "না থাক, এটা আমি ধীরে, ধীরে রিকভার করে ফেলবো। সমস্যা নেই। এটা যেহেতু লস তো যাবে, এটা স্বাভাবিক বিষয়।" কিন্তু লসটা একটু বড়ই ছিল, বাট এটা রিকভার করতে যেহেতু লস বড় ছিল, সেহেতু রিকভার করতেও টাইম লাগে। কারণ ব্যালেন্স আমার কমে গেছে। সো অ্যামাউন্টও মানে রিস্কও কম, কম নিতে হবে। যখন ব্যালেন্স বেশি ছিল তখন রিস্ক বেশি, বেশি নিতাম। সো এখন আমি যদি আরেকটা কথা বলি, আমি ভিআইপির সিগন্যালগুলো আমি আলাদা অ্যাকাউন্টে নেই। এন্ড $1,000,000 গুলো আলাদা অ্যাকাউন্টে নেই। কারণ হচ্ছে ভিআইপির যে এইগুলো দেখেন, আপনি যদি দেখেন এই ধরনের যদি শিওর শট দেখি, আমি নিজের চোখে দেখি যে শিওর শট যাচ্ছে বা শিওর শট হইতেছে, তো আমার ভিতরে সেই ইমোশনটা কাজ করবে যে না, আরও বেশি প্রফিট করি। কারণ আমার তো এখানে টার্গেট আছে। তো আপনি যদি দেখেন আমার এখানে একটা ডেইলি টার্গেট আছে যে এত প্রফিট আপনি করতে পারবো না। বাট যখন আমি এই শিওর শটগুলো দেখি তখন মাথায় কাজ করে না। না, আমরা আরও প্রফিট করতে হবে। কিন্তু আমার তো বেশি প্রফিট করলে হবে না। কারণ আমার হচ্ছে এই অনুযায়ী চলতে হবে, চার্ট অনুযায়ী। কারণ এটা যেহেতু আমি একটা সিরিজ বানাচ্ছি, একটা টিকটক বলেন, ইউটিউব বলেন, একটা সিরিজ বানাচ্ছি, যার কারণে আমার চার্ট অনুযায়ী চলতে হবে। সো এখান থেকে বেশি প্রফিট করলে কিন্তু আপনাদেরও মন মাইন্ড নষ্ট হয়ে যাবে যে আমি নিজেই মানে আপনারা যাকে ফলো করতেছেন সে নিজেই মাইন্ড ঠিক করতে পারতেছে না, আপনারা কি ঠিক করবেন? ব্যাপারটা এমন হয়ে যাবে। সো যার কারণে আমি বেশি প্রফিট করি না। যেটাই টার্গেট সেটাই করে আমি ক্লোজ করে দিই। $২৭ চলে আসছিল হচ্ছে আপনার ৩১ তারিখ ডিসেম্বরের। তো জানুয়ারির ১ তারিখে সেটা আম ওইদিন আবার লস যায়। ১ম দিন বছরের ১ম দিন আবার লস যায়। $১,০০০ লসে থাকি, $১৭০০ চলে আসে। তো দেন যখন আমি দেখলাম যে না, লস হচ্ছে, সো ওই সাইকোলজি যখন কাজ করবে, ওই সাইকোলজি বড় মানে আমার যখন মেইন ব্যালেন্সে আমি যেটাতে ফিরে আসবো, সেই ব্যালেন্সে কাজ করবে। সো যার কারণে আমি ভিআইপি সিগন্যাল নেওয়া শুরু করি এই অ্যাকাউন্টে। ভিআইপি সিগন্যাল অ্যাকাউন্ট কিন্তু আমার আলাদা। বাট এই অ্যাকাউন্টে নেওয়া শুরু করি। আমি যদি ইয়েস্টারডে দেখাই, ইয়েস্টারডে গতকালকে যদি খেয়াল করেন, সো গতকালকের হচ্ছে $১,২৬৯ আমি প্রফিটে আসি। আমি সেটা এখানে যদি খেয়াল করেন যে আমি গতকালকেরটা আমি যদি খেয়াল করেন পাবলিক গ্রুপে দিয়েছিলাম যে জাস্ট ১৭০০ ব্যালেন্স থেকে আমি $১,২০০ প্রফিট করি। ওকে? জাস্ট ১৭০০ ব্যালেন্স থেকে। এমনিতে কিন্তু আমার ভিআইপি সেশনের যেই অ্যাকাউন্ট এটা বড় থাকে। বাট এটা হচ্ছে জাস্ট $১৭০০ ব্যালেন্স আমি ১,২৬৯ মানে হচ্ছে প্রায় ডাবল করে ফেলি। ওকে? সো প্রফিট করি। সো এখান থেকে আমি কত মানে ১৭০০ থেকে আমি ৩,০০০ চলে আসি। ওকে? ৩,০০০ চলে আসি। দেন আজকে আমি এত বেশি ট্রেড নিই নাই। আজকে যদি দেখাই আমি, সো টুডে যদি দেখাই, টুডে আ ও এটা মেবি লোড হয় না। আমি যদি দেখাই, লিডারবোর্ড দেখাই।
সো আজকেরটা হচ্ছে আমি $500 প্রফিট করি। ওকে, $500 প্রফিট আমি $550 মতো প্রফিট করে আমি মার্কেট দিয়ে বের হয়ে যাই। সো $3500 হয়ে গেছে। সো এরকম করে আমি আস্তে আস্তে এটাকে আমি আবার রিকভার করে ফেলো। সো আমাদের নেক্সট টার্গেট হবে কত, 8100, কত ছিল, 8150 না? সো $8150 যখন ব্যালেন্স করবো, দেন আমি আবার ডে 8 মানে মূল কথা হচ্ছে আমি 7250-এ কত ছিল, 7250 থাকার কথা না, $7250 আমি কোনো একদিন আমি অফ করে দিব। এখন থেকে 3-4 দিন পরেও, বা 3-4 দিন লাগতে পারে, 4-5 দিনও লাগতে পারে। সো 5 দিন পরে $7250 আমি ব্যালেন্স করে দেন আমি এটা ক্লোজ করে দিব। দেন পরের দিন আবার টার্গেট 8-এর জন্য ভিডিও মেক করবো, যে 8150 আমার হয়ে গেছে, $900 প্রফিট। দেন ওই দিন থেকে আবার আসবে। সো এখন মাঝখানে একটু গ্যাপ থাকবে। আর কথা হচ্ছে হয়তো আরও গ্যাপ হতে পারে, কারণ হচ্ছে আমি দুবাই যাব, দুবাইয়ের একটু প্রিপারেশন আছে। সো দুবাইয়ের আমার ফ্লাইট হচ্ছে 12 তারিখ। সো 12 তারিখ যেহেতু যাবো, তার কারণে একটু প্রিপারেশন লাগবে। সো এই মাসটা যদি আগের বছরের সাথে অ্যাড করি, তাহলে এই এক বছরে মানে লাস্ট 365 ডেজ আমি 3বার যাচ্ছি। সো এবার একটু বিজনেসের কাজে যাচ্ছি, এই কারণে একটু গ্যাপ হতে পারে। আবার দুবাই গেলে ধরেন যে ভালোভাবে অ্যানালাইজ নাও করতে পারি, 4 দিন বাইরে বাইরে থাকা হবে। সো যার কারণে একটু লেটও হতে পারে। সো এটাই ছিল, অ্যান্ড দেখা যাক কয়দিন আমরা রিকভার করি, দেন আমরা আবার কন্টিনিউ করবো।